হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই যে হিং কচুরি, আর এটা কি মনে হয় ঘুগনি আলু তরকারি, আর মামামের জন্য স্পেশাল মাখা সন্দেশ। এরকম ছোট ছোট কাপের মধ্যে পাওয়া যায়, মা লক্ষ্মী থেকে এটা এনেছি, খুব ভালো বানায়। তো আজকে এটাই খাবো, আর এরকমভাবে নিয়ে এসেছি, মানে এখানেই খাবো, মা এখানে খাবে, একবারে প্লাস্টিক প্লেটে ঠিকঠাক করে নিয়েছি। আমাদের বাস হচ্ছে গিয়ে 10টায়, আর 9:30টায় আমরা হোটেল থেকে চেক আউট করে যাব। আর চোখ মুখের এখন এরকম অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আজকেও সারাদিন যা যা করবো সবটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করে নেবো। তো চলো বন্ধুরা, আজকের দিনটা শুরু করা যায়। সি সাইডে আর যাওয়া হবে না, তাই ব্যালকনি থেকেই তোমাদের আরেকবার সমুদ্র দেখিয়ে দিচ্ছি। চলো দরজাটা একটু বন্ধ করে নিই, কেননা প্রচণ্ড হাওয়া এখানে, প্রচণ্ড মিস করবো। ভালো লাগে, মানে একদিন দুদিনের জন্য এসে টাইম স্পেন্ড করার জন্য দারুণ লাগে। চলো তোমাদের এখান থেকেই দেখিয়ে দিই। আমাদের বাসের টাইম প্রায় হয়েই গেছে, মাম্মামকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই আর কি দেরি হয়ে গেল, যার জন্য আর যাওয়া হবে না। ইচ্ছে ছিল একবার যাব। তো এই হচ্ছে, বাই বাই সমুদ্র, বাই বাই। চলো। হোটেল চেক আউট করার আগে সুমন একটুখানি নিচে নেমেছিল হোটেলের যে পেমেন্টটা ছিল সেটা দেওয়ার জন্য। তো আমিও একটুখানি নিচে নেমেছিলাম জল নেব বলে। তো আর এইখানে যে এই যে এদের হোটেলের এই অ্যাকোরিয়ামটা, এটা কিন্তু মামামের বেশ পছন্দ। তো দেখো এখানে একটুখানি দেখছিলাম, দেখো কত কালারফুল মাছ, আর অ্যাকোরিয়ামটা কিন্তু বেশ বড়। সো এই যে ফাইনালি আমাদের পেমেন্ট করা হয়ে গেল। আর এই যে এখানে আমাদের বাসে খাওয়ার সব টিফিনপত্র চলে এসছে। এই যে 3 বাস্ক, কী কী আছে জানি না। আর এটা এই যে কালকে একটা মামামের জন্য কেক এনেছিলাম ছিল, ওইটাও আর কি নিয়ে নিচ্ছি। আমাদের যা যা ফর্মালিটিস ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি রুমে। অ্যান্ড ফাইনালি রুমটাকে ছাড়বো। এই যে আমাদের লাগেজপত্র সব রেডি। আর এবার যেহেতু আমরা কোনো কিচ্ছু কেনাকাটি করিনি, যার জন্য আমাদের কিন্তু লাগেজ বাড়েনি। ইভেন যা নিয়ে এসেছিলাম তার থেকে অনেকটা হালকা হয়েছে, তার কারণে জলের বোতল খাবার দাওয়া সব শেষ। তো এখন সব কিছু, আর এই রুমটাকে প্রচণ্ড মিস করবো। এই যে এই রুমটায় আমরা ফার্স্ট টাইম, এর আগেরবার যখন এসেছিলাম ওই অপোজিট সাইডের রুমটাই ছিলাম, এবার এই রুমটাতে ছিলাম। এই যে ফুল রুমটা প্রচণ্ড আর কি মিস করব। সো এখন হচ্ছে বেরোবো, আমাদের বাসের টাইম প্রায় হয়েই এসছে, আর 5-10 মিনিট পর বাস ছাড়বে। তো এখন যাবো হচ্ছে মামামের কিন্তু এই নিয়ে 3বার দীঘায় যাওয়া হয়ে গেল, মানে এই ছোট্ট বয়সেই। তো মামাম আজকে দীঘা থেকে ফেরার সময় একেবারেই বাসে উঠতে চাইছিল না, ও বলছিল যে আরও থাকবো। তো ওইভাবে তো আর থাকা যায় না, তো মা ওকে অনেক বুঝিয়ে আর কি বাসের মধ্যে তুলেছে। আর বাসে উঠেই ওই যে কান্নাকাটি করছিল যে ওই যে সুমন খাবার এনেছে, তো ওর জন্য চিকেন স্যান্ডউইচ এনেছে, ওটা খাওয়ার জন্য। তো ও তো সদ্যই আর কি খেয়েই বাসে উঠেছিল, তারপর এত বায়না করেছিল বলে ওকে একটুখানি খাইয়ে দিলাম। আর যাওয়ার দিন যেরকম আমরা 4টে সিট নিয়ে আর কি গিয়েছিলাম, আসার দিনও কিন্তু আমরা 4টে সিটই নিয়েছিলাম, কিন্তু মাম্মাম দেখো পুরো বাসে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি এসছে। তো ফোন দেখছিল, খানিকটা আমার কোলে আর কি শুয়ে এসছে, মানে ওর জন্য সিট নেওয়াটা কিন্তু আমাদের এক প্রকার বলতে গেলে বৃথাই হয়েছে। আজকে কিন্তু আমাদের বাস জার্নি জাস্ট অসাধারণ হয়েছে। তারপর বাড়িতে এসেই কিন্তু একেবারে ফ্রেশ হয়ে নিচের থেকে মাছ নিয়ে চলে এসেছিলাম, তো একটুখানি মাছের ঝোল বানাবো তার জন্য। আর এতটা লং জার্নি করে এসে কিন্তু একদম সাদামাটা খাওয়ার আর কি খাওয়াই মানে উচিত আর কি। তো এই যে আমাদের জন্য একটুখানি কাতলা মাছ ছিল, আর মামামের জন্য এই যে চারাপোনা মাছ। তো এটাকে চটজলদি করে রান্না করলাম। এখানে আমার মাছের ঝোল মোটামুটি রেডি। এই একটু ধনেপাতা দিয়েছিলাম, আর একদম অল্প মশলা দিয়ে করেছি, আর একটু হবে, আর একটুখানি ঢেকে রাখি, তারপর নামিয়ে দেবো। আমি কিন্তু আজকে ওপরে শুধু একটুখানি মাছের ঝোল, আর তার সাথেই দেখো ঝুড়ো ঝুড়ো করে একটুখানি আলু ভাজা বানিয়েছিলাম। তো এটা আর কি বানানোর কোনো ইচ্ছে আমার মানে হচ্ছিল না, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল, কিন্তু মাম্মাম এত বায়না করছিল যে আলু ভাজা খাবে, তার জন্য ওকে একটুখানি ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজা করে দিলাম। মানে সুমন আর মাম্মাম ওদের জন্যই কিন্তু বেসিক্যালি বানিয়েছিলাম। আর এতটা জার্নি করে এসে না এই সমস্ত করতে সত্যি কথা ইচ্ছেও করে না, তাও আর কি করতে হবে, তার জন্যই আর কি করলাম। আর এপাশে মাম্মামের কথা শোনো, মানে মাম্মাম কি বলছে। কিরে উমা, মামাম দীঘা থেকে এইগুলো এনেছে, দেখো এই যে একটা হেয়ার ব্যান্ড এনেছে, আর ওর মানে প্রচণ্ড মাথা গরম, এই একটা কি পেন জানি না,
পেন না পেন্সিল এখনও দেখিনি। আর এই যে গিটারের মধ্যে রবার এটা এনেছে, তো এর মধ্যে অনেকগুলো রবার ছিল, বাদবাকি মানে এগুলো নেই, ওগুলো হোটেলেই সব নষ্ট করে এসছে। আর এখন ওর মনটা প্রচণ্ড খারাপ। কিরে দীঘায় কেমন ঘুরলি? আবার কি যাবি দীঘা? আর যাবি না? সাগরের জলে স্নাই করবি? করবি না। দেখো এখন গাড়ি নিয়ে বসে পড়েছে, ওর কিন্তু মন প্রচণ্ড খারাপ। চল আমি কাজবাজ করি, আর মামামকে এসে কিন্তু অলরেডি স্নান করিয়ে দিয়েছি। কিরে মুখটা একটু দেখা। বাবা মুখ দেখাবি না? লজ্জা পাচ্ছিস? দেখি আমি আসি তোর কাছে, দাঁড়া। মুখ দেখাবি না? মুখ দেখাবে না, দেখো কি দুষ্টু। ঠিক আছে শোকেসের মধ্যে মুখ ঢুকিয়ে রাখ, নে শোকেসের মধ্যে মুখটা ঢুকিয়ে রাখ। মেনুতে দেখো এই যে রয়েছে ডিম সিদ্ধ, মামাম অলরেডি আগে খেয়ে নিয়েছে। এটার মধ্যে এই যে ভাত রয়েছে, নিচ থেকে নিয়ে এসেছি। আর এটার মধ্যে এই যে আম ডাল রয়েছে, আর এই যে আলু ভাজাটা বানালাম, খুব সুন্দর হয়েছে। একটু খেয়েও দেখলাম, বেশ ভালো হয়েছে। আর এই যে মাছের ঝোল, তো মামা মাছের লেজাটা খেয়েছে, আর যা আছে আমরা ভাগযোগ করে খাবো, থাকলে রাত্রেবেলায় খাবো। তো চলো জলদি করে আগে লাঞ্চটা সেরে নিই। ফাইনালি কিন্তু বন্ধুরা স্নান টান কমপ্লিট করে এই জাস্ট আসলাম, আর এখন বাজে দেখো এই যে 6:10 বাজে। এই যা স্নান করে আসলাম, আর সমস্ত জামা কাপড় কাচা দেওয়া হয়ে গেছে। এই যে পেছনে স্তূপ বানিয়ে ফেলেছি, স্তূপ মানে যা নিয়ে গেছিলাম সব একেবারে কুড়িয়ে কাচিয়ে দুবার করে ওয়াশিং মেশিনে হাতে কেচে একেবারে যত মেলা মানে জায়গা আছে ছাদের ওপর দিয়ে দিয়েছিলাম, সব একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো এখন এগুলোকে ভাঁজ করব। আর এখন আর ভালো লাগছে না, মানে শরীরটা খুব খারাপ লাগছে। মানে আমি কাজ ফেলে রাখতে চাইনি, যার কারণ হচ্ছে কি কালকে আবার সুমনের অফিস রয়েছে, সুমনের অফিস খুলে যাবে, সুমন অফিস যাবে, তার জন্য আর কাজ মানে ফেলে রাখিনি। বাইরে এখনও কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, স্নান টান করে বেরোলাম, মাথায় শ্যাম্পু করলাম, আর প্রচুর হেয়ার ফল হয়েছে। হেয়ার ফলটা মাঝে একেবারেই কমে গেছিলো, হচ্ছিল না। তো যেহেতু আর কি সমুদ্রের পাড়ে গেছি, আর ওই যে সমুদ্রের জল তো সেরকমভাবে আর কি স্নান করিনি, তাও একটা নোনা হাওয়া টাইপের রয়েছে, ওতেই কিন্তু অনেকটা হেয়ার ফল হয়ে গেছে। যাই হোক, তো এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে লাগবে, আর একটুখানি রেস্ট নেব। মানে আর পাচ্ছি না, সত্যি কথা বলতে গেলে আর পাচ্ছি না, শরীর আর দিচ্ছে না। মামা ওই পাশে ঘুমাচ্ছে, আর সুমনে কিন্তু রেস্ট করছে। সো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হবে। থেকে উঠলাম, উঠে একটুখানি চা খেলাম, ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন রেডি হয়ে নিয়েছি। আর টুকটাক কিছু কেনাকাটি করার আছে, যার জন্য এখন বেরোবো। আর মামাম দেখো রেডি হয়ে গেছে। মামাম তুমি ঠোঁটে কি লাগিয়েছো? বলো কি লাগিয়েছো ঠোঁটে? মানে লিপস্টিক লাগিয়েছে, কি খুশি মামা। দেখো আজকালই সকাল থেকে আসছে, জানি না কি হয়েছে। সো চলো বেরোবো এখন। বাইরে বেরিয়েই দেখো ফার্স্টে গেলাম একটুখানি প্লাজো দেখার জন্য। একটা প্লাজো নেওয়ার প্রচণ্ড আর কি দরকার ছিল, তার কারণ শনিবার দিন এক জায়গায় যাওয়ার আছে, সেই ব্লগটাও তোমাদের মাঝে অবশ্যই আনার চেষ্টা করব। তো সেখানে যাব, তার জন্য একটা প্লাজো নিতে এসেছিলাম, একটুখানি লং ঘেরের যে প্লাজোগুলো হয় সেগুলোতে। এখানে এই তিনটেই আর কি দেখছিলাম, তো তিনটেই কিন্তু বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমি এর থেকে একটাই কিন্তু নিয়েছি। আর এই দোকানটা থেকে কিন্তু আমি দোকানের জন্য পাইকারি জিনিস নিতে, এখানে অনেক কিছু আর কি মানে অনেকগুলো আর কি হ্যাঙ্গিং করা ছিল, তার থেকেই বেছে নিলাম। এদের কাছে কিন্তু প্রচুর স্টক থাকে, যদি কখনো পরে যাই অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। তো এখান থেকে আর কি দেখে নিলাম, তো বেশি আর কি ঘাটাঘাটি করি না। আর এতটা জার্নি করে এসেছি, মানে বেশি আর কি দেখাদেখি করতেও ভালো লাগছিলো না, প্রচণ্ড আর কি টায়ার্ড লাগছিলো। শুধু দরকার ছিল তার জন্যই কিন্তু বেরিয়েছি। আর মামামের জন্য মানে বাড়িতে লেখার খাতা একেবারে শেষের দিকে ছিল, মানে খুব দরকার ছিল, তার জন্য এই যে মামামের জন্য ম্যাথ কপি, ইংলিশ কপি, আর মামাম কালার পেন্সিল না প্রচণ্ড আর কি নষ্ট করছে, এই নিয়ে 3খানা কেনা হয়ে গেল। মানে একটুখানি কালার করে আর ভেঙে ফেলে, তার জন্য একজন আমাকে বললো যে এরকম পেন্সিল টাইপের যে কালার পেন্সিলগুলো হয় ওগুলো কিনে দেওয়ার জন্য। তো এটাই আর কি নিলাম, আর একেবারে ছোট্ট সাইজ দেখে নিয়েছিলাম, বেশি বড় দেখে নিলাম না, জানি না এটার কি অবস্থা হবে। আমরা ঠিকঠাক করে কেনাকাটিও মানে করতে পারলাম না, আরও টুকটাক কিছু নেওয়ার ছিল। তো যাই হোক, মানে বাইরে বেরিয়েছি, আর মুষলধারে বৃষ্টি নেমে গেছে, আর মাম্মামও হচ্ছে ভিজে গেছে। তো মাম্মামকে বাড়িতে আসার পর একেবারে খাইয়ে দাইয়ে এই জাস্ট ঘুম পাড়ালাম। আর এই যে একটা প্লাজো এনেছি, চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই প্লাজোটাই কিন্তু নিলাম, মানে এটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর যেহেতু এটা মানে ব্ল্যাক কালার হোয়াইট কালারে এরকম আর কি রয়েছে কালারটা, তার জন্য মোটামুটি অনেক ড্রেসের সাথেই যাবে, তার জন্য এটা নিলাম। আর এটার ঘেরটা কিন্তু মানে অনেকটাই মানে বড় আর কি, মানে পায়ের দিকটা আর কি। আর এখন পরেও বাড়িতে এসে ট্রায়াল দিয়ে দেখলাম একদম ঠিকঠাক হয়েছে। সো এটাই আর কি কিনলাম। অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, এখন ডিনার সেরে নেবো। আর এই যে আমার জামা কাপড়ের স্তূপ এখনও অবধি
ভাঁজ করে আমি উদ্ধার করতে পারিনি। দেখি এখন যদি পারি তো করবো, নয়তো কালকে সকালবেলা আস্তে ধীরে গোছাবো। আর সুমন হচ্ছে রাতের বেলা ডিনারে ওই মাটন বাড়িতে হয়েছিল, দুপুরে মাটন দিয়ে রুটি খাবে। আর আমি হচ্ছে একটুখানি সিদ্ধ ভাত করলাম, একদম অল্প করে বাটির মধ্যে সিদ্ধ ভাত, আর সকালবেলার মাছ রয়েছে 2 পিস, ওইটা দিয়ে সেরে নেবো। এইটুখানিতেই যথেষ্ট। তো যাই হোক, একটা বেশ সুন্দর মানে মুহূর্ত কাটালাম 2 দিন দীঘাতে। আবার চলে এসেছি, যেমন তেমন লাইফস্টাইল আবার শুরু হয়ে যাবে, সারাদিন ঘরের কাজ, ওই একঘেয়েমি ব্যাপার। সো যাই হোক, আজকের ব্লগটায় আর সেরকম কিছু তোমাদের মাঝে শেয়ার করছি না, ব্লগটা এখানেই শেষ করব। যদি ব্লগটায় তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।